হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো হোমমেড পাস্তা। বাড়িতে কিভাবে পাস্তা তৈরি করে সেটা রান্না করা যায় সেই পদ্ধতিটাই আজকে আমি শেয়ার করব। খেতে দারুণ লাগে, চাইলে বাচ্চা টিফিনেও দেওয়া যেতে পারে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বোল নিয়েছি, আর বোলের মধ্যে আমি দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি। এবার ম্যাশার দিয়ে ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশার না থাকলে হাত দিয়ে খুব স্মুথ করে মেখে নিলেও হবে। আলুর মধ্যে কোনো দানা ভাব থাকলে চলবে না। এইভাবে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, ওজনে আছে 150 গ্রাম, আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার হাত দিয়ে ভালোভাবে এটা মেখে নিচ্ছি। ডোটা খুব নরম হলে চলবে না, একটু মিডিয়াম হতে হবে। দেখুন ডোটা ঠিক আমার এই রকম হয়েছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা বানিয়ে নেব। তো এখানে একটু তেল হাতে মেখে নিলাম, আর কাঁটা চামচেও এইভাবে একটু তেলটা লাগিয়ে দিলাম। এইভাবে লেচি একটা ছোট ছোট করে এই রকম একটু লেচি নিয়ে ঠিক কাঁটা চামচের উল্টো দিকে এইভাবে একটু লাগিয়ে দিতে হবে। এবার উল্টো করে একটু টেনে টেনে নিলেই কিন্তু ডিজাইনটা রেডি হয়ে যাবে। দেখুন একটা পাস্তা আমার তৈরি হয়ে গেল। আরও একটা দেখিয়ে দিই। এইভাবে সেমভাবে লাগিয়ে দিতে হবে। বানানো ভীষণই সহজ, একদম ঠিক পাস্তার মতোই শেপটা তৈরি হবে। দেখুন এটাও আমার তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি সবকটা পাস্তার ডিজাইন বানিয়ে নেব। তো বানানো হয়ে গেছে, এবার নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। এখানে কড়ার মধ্যে আমি জল ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবার এই বানানো পাস্তাগুলো এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবকটা আমি দিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে। 2-3 মিনিট পর আমি ছাঁকনি করে তুলে নিচ্ছি ছেঁকে। এবার ছেঁকে নর্মাল জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও 1 মিনিট এইভাবে জলের মধ্যে রেখে আবার জল থেকে আমি তুলে নিচ্ছি। এইভাবে জল ঝরিয়ে তুলে রেখে দিচ্ছি। এবার ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ডের মতো এটাকে নাড়িয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটোকে আমি একদম মিহি করে কুচি করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার টমেটোটাকেও মশলার সঙ্গে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ নাড়ানোর পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি সস। রেড চিলি সস না থাকলে গ্রিন চিলি সসও দিতে পারেন। এবার ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এরপর ওই জল ঝরিয়ে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি, দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর ওপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়িয়ে নিলাম। দেখুন পাস্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। আবারও ওপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দেখুন একদমই অসাধারণ হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে। বাচ্চাদের বানিয়ে দেবেন, ওরা দারুণ খুশি হয়ে যাবে, আর এটা বারবার বানিয়ে দিতে বলবে। এটা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন।
তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।